This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের সভার দিকে তাকিয়েছিলেন সবাই মানে শুধু যে তার নিজের রাজনৈতিক দল বিজেপির কর্মী সমর্থকরা তারা তা নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তো ছিলেনই তাকিয়ে, কিন্তু ভীষণভাবে তাকিয়েছিলেন বিরোধীরা, অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরোধীরা, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের জন্য একটাই বার্তা নরেন্দ্র মোদী বোধহয় এক কথায় দিয়ে গেলেন। তিনি বললেন এ রাজ্যের সরকার নির্মমতার সরকার। অনেকগুলো প্রসঙ্গে তিনি নিয়ে এসছেন। হিংসার কথা বলেছেন, দাঙ্গার কথা বলেছেন, বেকারির কথা বলেছেন, দারিদ্র্যের কথা বলেছেন, অনুন্নয়নের কথা বলেছেন, কিন্তু সবকিছুকে এক সুতোয় গেঁথে বারবার বলতে চেয়েছেন এই সবগুলোই হচ্ছে আসলে সরকার নির্মম বলে। শুভজিৎ, একদমই তাই। এবং আজকে অনির্বাণ, নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো আজকের এই সভাটার নাম দেওয়া হয়েছে পরিবর্তন সংকল্প সভা। অর্থাৎ মোটামুটি অনুমান করা যেতে পারে যে 26-এর লক্ষ্যে আজকে থেকেই নরেন্দ্র মোদী হয়তো প্রচারটা শুরু করে দিলেন। সরকারি অনুষ্ঠান থেকে 3টে শব্দ বলেছেন। এক বলেছেন ভারত এগোচ্ছে, 2 বলেছেন বাংলার অংশীদারি অনিবার্য, আর 3 বলেছেন বাংলার উন্নয়ন ভারতের প্রগতির অংশ। অর্থাৎ কোথাও গিয়ে কি তাহলে অনির্বাণ বিজেপি আস্তে আস্তে তাদের নির্বাচনী স্ট্র্যাটেজি পরিবর্তন করা শুরু করে দিয়েছে? যেখানে তৃণমূল কংগ্রেস ইস্তারে ছত্রে ছত্রে লিখত উন্নয়নের কথা, এবার কি তাহলে বিজেপি ছত্রে ছত্রে লিখবে বিগত 11 বছর 12 বছর ধরে কেন্দ্রীয় সরকার এই রাজ্যের জন্য কি করেছে? আসবো, তবে আজকে নরেন্দ্র মোদী যে কথা বলেছেন তার একটা নির্বাচিত অংশ শোনাই। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। टीचर्स के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। उल्टा देश की अदालत को, न्यायपालिका को, कोर्ट को दोषी ठहराते हैं। নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে যেভাবে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী, আপনারা শুনলেন যে কোথায় নিজেদের যে অন্যায় তার কথা বলবে তৃণমূল, তা নয়, উল্টে যাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে তাদের জন্য সহমর্মিতা নেই এবং আদালতকে তারা দোষী সাব্যস্ত করছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে যোগ দেবেন, আমাদের সঙ্গে থাকবেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা যুক্ত হবেন। নরেন্দ্র মোদী আজ প্রবল আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সরকারের, বিশেষ করে শিক্ষা দুর্নীতি নিয়ে এবং চাকরি হারা শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য তিনি একমাত্র তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকেই দায়ী করেছেন। এই মুহূর্তে পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো সরাসরি পার্থপ্রতিম বাবুর সঙ্গে। পার্থপ্রতিম বাবু, প্রধানমন্ত্রীর নিশানায় কিন্তু সরাসরি আপনারা এবং আপনাদের আমলে ঘটে যাওয়া এত বড় যে দুর্নীতির ফলে 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন বলছেন প্রধানমন্ত্রী, এবং এটা শুধুমাত্র 26,000 শিক্ষক বা তাদের পরিবার, তাদের অন্য সংস্থান চলে যাওয়া নয়, তিনি বলছেন শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তৃণমূল। পার্থপ্রতিম বাবু, দেখুন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, আদালতকে মান্যতা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের এই পরীক্ষার কথা বলেছেন নিশ্চিতভাবে পুনরায়, এবং আইনি পদ্ধতিকেও অবলম্বন করা হচ্ছে যাতে থেকে সুরাহা পাওয়া যেতে পারে। এবং
নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারি বিভিন্ন এজেন্সি তদন্ত করছে, তদন্ত করে এখনো কিন্তু সার্বিকভাবে কারা পার্টিকুলারলি দোষী সেটা বের করতে পারেনি। তো সুতরাং তার কথার মধ্যে কিন্তু বৈপরীত্য রয়েছে। আজকে আমরা প্রত্যাশা করেছিলাম উত্তরবঙ্গের মাটি থেকে তিনি যে বক্তব্য রাখবেন সেখানে চা বাগিচার কথা আরো বেশি করে উঠে আসবে। 2016 এবং 21 সালের নির্বাচনী প্রচারে এসে মাদারিহাট এবং আলিপুর দুয়ারে তিনি চা বাগানে বন্ধ চা বাগানগুলো খোলার কথা বলেছিলেন, কিন্তু আপনারা জানেন গেজেট নোটিফিকেশন হওয়া সত্ত্বেও যে 7টি চা বাগান বন্ধ হয়ে আছে সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, একটু খুলতে পারেনি, বরং রাজ্য সরকারের উদ্যোগে 59টি চা বাগান ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। আজকে পিএফ এর কথা বলেন, পিএফ নিয়ে তৃণমূলের কেই দোষারোপ করলেন, অথচ পিএফ একটা কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন একটা সংস্থা, পিএফ যারা মনিটরিং করে তাদের দায়ভারও রাজ্য সরকারের উপর চাপানোর চেষ্টা করতে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং বারে বারে উত্তরবঙ্গে এসে তিনি যেভাবে বেশ কয়েক নির্বাচনী প্রচারে এসে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ, আদিবাসী সমাজের জন্য যে কর্মসূচির ঘোষণা করেছিলেন তার একটিও আজকে তিনি করেননি। এখানে নারায়ণী ব্যাটালিয়নের কথা, কিন্তু পার্থপ্রতিম বাবু এই যে আদিবাসী সমাজের কথা আপনি বলছেন, পার্থপ্রতিম বাবু এই যে আদিবাসী সমাজের কথা আপনি বলছেন, শুভজিৎ আমরা শুনলাম প্রধানমন্ত্রী আদিবাসী উন্নয়নের প্রসঙ্গেও কিন্তু আপনাদেরকেই বিধেছেন, এমনকি এই প্রসঙ্গটাও টেনে নিয়ে এলেন যে রাষ্ট্রপতি, দেশে প্রথম মহিলা দলিত রাষ্ট্রপতি যখন নির্বাচিত হচ্ছিলেন, বা আদিবাসী রাষ্ট্রপতি যখন নির্বাচিত হচ্ছেন, মাফ করবেন, প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি যখন নির্বাচিত হচ্ছিলেন তখন তৃণমূল কংগ্রেস তার প্রাণপণে বিরোধিতা করে। প্রথম তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে, পাশাপাশি উনি যেটা বলেছেন যে আপনারা এ রাজ্যে আদিবাসীদের জন্য সেন্ট্রালের যে প্রকল্প রয়েছে পিএম জনধন প্রকল্প সেটা করতে দিচ্ছেন না। দেখুন, রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি আসপেক্টসে হয়, সেখানে বিরোধীরা প্রার্থী দেবে, সেটাই পুরোদস্তুরের নিয়ম। এটার সঙ্গে এইভাবে আদিবাসী বিরোধিতাকে কখনো মেলানো ঠিক নয়। এবং আমরা বলি যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, যিনি আদিবাসী সমাজ থেকে বিলং করেন, তিনি তাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। আজকে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার থেকে এখানে হাসপাতাল গড়বার কথা ছিল, তাকে করতে দেওয়া হয়নি, বা আদিবাসী সমাজের জন্য কর্মসূচি গ্রহণ করেনি। এটা আমার কথা নয়, এটা আদিবাসী সমাজ থেকে বিলং করে জন বার্লার কথা। তারাই আদিবাসী সমাজদের প্রতি চরম তারা উদাসীনতা দেখিয়েছে। এবং আলিপুর আমাদের সঙ্গে থাকুন, পার্থপ্রতিম বাবু আমাদের সঙ্গে থাকুন। যে কথাটা বলছিলাম শুভজিৎ, বারবার যে প্রসঙ্গে সরকারের সমালোচনা করুন না কারণ নরেন্দ্র মোদী ঘুরিয়ে ফিরে এনেছেন নির্মমতার প্রসঙ্গ। তার একদম সরাসরি বক্তব্য হচ্ছে এই সরকারটা আসলে নির্মম সরকার, তাই তারা নির্মমতা দেখাচ্ছে হিংসার ক্ষেত্রে, নির্মমতা দেখাচ্ছে বেকারির ক্ষেত্রে, চাকরি বা দুর্নীতির ক্ষেত্রে। কি বলেছেন মোদী শুনুন। बंगाल की जनता पर हो रहे इन अत्याचारों से यहां की निर्मम सरकार को कोई फर्क नहीं पड़ता। यहां बात बात पर कोर्ट को दखल देना पड़ता है। बिना कोर्ट के बीच में आए कोई भी मामला सुलझता ही नहीं है। बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है। यहां की जनता के पास अब सिर्फ कोर्ट का आसरा ही है। इसलिए पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। বাংলার চিৎকার লাগবে না, নির্মম সরকার। এই মুহূর্তে আলোচনা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপির তরফ থেকে দীপঙ্কর সরকার। দীপঙ্কর বাবু, শুভজিৎ আমার সঙ্গে অনির্বাণ রয়েছে। দীপঙ্কর বাবু, আজকে তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী একটা টাস্ক আপনাদেরকে দিয়ে গেলেন পরিবর্তন সংকল্প সভার মাধ্যমে, কিন্তু পরিবর্তন আনতে গেলে কি কি করতে হবে নরেন্দ্র মোদী তো বললেন, আপনারা বুঝতে পেরেছেন সেই অনুযায়ী কি কাজ চলবে, নাকি অতীতে যেমন দেখেছিলাম সমন্বয়ের একটা ফারাক সেটাই? দেখুন, কোনো সমন্বয়ের ফারাক নেই। আজকে যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষের গর্বর যে সিন্দুর, সেই সিন্দুরের যে অপারেশন সিন্দুরের পরে সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর সাথে সাথে আজ বাংলার বুকে
তার যে প্রথম সভা, সেই সভার মাধ্যমে তিনি বাংলার মানুষের কাছে, সারা ভারতবর্ষের মানুষের কাছে বাংলার চরিত্র কি অবস্থা আছে সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি দেখুন শিক্ষা দুর্নীতি নিয়ে তিনি সব থেকে সরব হয়েছেন এবং বলেছেন যে এই বাংলায় শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের চাকরিগুলো বিক্রি করে দিয়ে এই সরকার, তিনি নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। দেখুন, বাংলায় মানুষের উন্নয়ন হবে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প কাজ আসবে, কিন্তু প্রধানমন্ত্রী আজকে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে 4000 কিলোমিটার রাস্তার যে প্রকল্প পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, বাবু সেটাই তো প্রশ্ন আপনার কাছে। প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে হিসেব দিয়ে গেলেন 90,000 কোটি টাকার প্রকল্প পশ্চিমবঙ্গে আটকে আছে, তৃণমূল সরকার আটকে রেখেছে বলে। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী না যাওয়ার প্রসঙ্গ আনলেন। আমি বলছি দীপক বাবু একটু শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন প্লিজ। তো আপনারা এর মধ্যে কোনটা নিয়ে রাস্তায় নেমেছেন গত 1 বছরে? প্লিজ 1, 2, 3 করে একটু বলবেন। একদম সবসময় বলেছি কেন্দ্রীয় সরকার রেল প্রকল্পের জমি দিচ্ছে না, একের পর এক বলা হয়েছে কেন্দ্রীয় সরকার কোন রেল প্রকল্পের জমি না দেওয়ার জন্য। দীপঙ্কর বাবু খুব সহজে কথাগুলো এরকম করে বলে চলে যাওয়া উপর কোন রেল প্রকল্পের জমি না দেওয়ার জন্য কোথায় অন্তত একবেলা আপনারা অবস্থানে বসেছিলেন একটু বলবেন? রাজ্যে তো এতগুলো প্রকল্প বাড়ি বাকি। আমি বলছি আপনাকে বলছি শুনুন, একদম আমি বলছি একদম রাজারহাট থেকে শুরু করে বারাসাত পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য জমি দিচ্ছে না, মানে কেন্দ্রীয় ডিএম অফিস থেকে সরকার বিএল অফিস থেকে আমরা নিজেরা ডেপুটেশন দিয়েছি। এইগুলো কথাগুলো আপনারা জানেন, মানুষকে জানান যে দেওয়ার পরেও দেয়নি। শুধু তাই নয়, আজকে হাসনাবাদের রাইলের যে সম্প্রসারণ করার কথা বলা হয়েছিল, মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী। আপনারা কি বুঝলেন আজকে প্রধানমন্ত্রীর কথা শুনে? তিনি যেভাবে বললেন এই পরিবর্তনের জন্য কোমর কষে নামতে হবে, कमर कस के बांध लीजिए বললেন, কোমর কষে বাঁধতে হবে না, কোমর কষে বেঁধে তারপর নামতে হবে। আপনার কি মনে হলো দীপঙ্কর বাবু এটা শোনার পর, প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর, শুধু ডেপুটেশনে কাজ হবে? না, ডেপুটেশনে কাজ হবে। আপনারা কি সবসময় সব আন্দোলনকে আমরা সহিংসভাবে করবো নাকি? আমরা তো তৃণমূল কংগ্রেস নই যে ভেঙে দাও গুড়িয়ে দেওয়া রাজনীতি করবো। আমরা যে আন্দোলন আজকে 4000 কিলোমিটার 400 যে বর্ডার ফাঁকা রয়েছে, ফেন্সিং হয়নি, আমাদের বিরোধী দলের নেতাও মঞ্চে দাঁড়িয়ে বলেছেন। আমাদের সঙ্গে থাকুন দীপঙ্কর বাবু, পার্থপ্রতিম ভাই আমাদের সঙ্গে থাকুন, দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে গৌতম দেব রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, উত্তরবঙ্গ এবং তিনি শিলিগুড়ির মেয়র এই মুহূর্তে। গৌতম বাবু আমার সঙ্গে রয়েছেন। গৌতম বাবু, আপনার কাছে একটাই প্রশ্ন, প্রধানমন্ত্রী আজকে যেভাবে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নের প্রসঙ্গেও, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গেও তৃণমূল সরকারকেই দায়ী করেন, অর্থাৎ তৃণমূল সরকার চাইছে না বলেই সেই প্রকল্পগুলো হচ্ছে না, উন্নয়নটা হচ্ছে না, চা বাগানের প্রসঙ্গ আনলেন। সার্বিকভাবে সবটা নিয়ে আপনার একটা প্রতিক্রিয়া চাইছি শুরুতেই। দেখুন, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 2011 সালের আগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ছিল এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে 11 বছরে রাজ্য সরকার 360 কোটি টাকা দিয়েছিল। এখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বার্ষিক ব্যয় বরাদ্দ 750 কোটি থেকে 800 কোটি টাকা। ভলিউমাস অফ ফান্ড অ্যালোকেশন থেকে এটা বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে এতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, 5খানা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রায় 13-14টা কলেজ আমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন আমি করেছিলাম, তারপরেও আরও হয়েছে। রোড কানেক্টিভিটিতে প্রচুর কাজ হয়েছে। আমাদের অন্যান্য পরিকাঠামো উন্নয়ন, এগ্রিকালচার, মার্কেটিং, সমস্ত ক্ষেত্রে এত বড় কাজ হয়েছে এই গভর্নমেন্টের থাকাকালীন। এবং তার প্যারালালি কেন্দ্রীয় সরকার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে চূড়াভান্ডারে ময়নাগুড়িতে মিটিংয়ে উনি লাস্ট 19 সালে এসে বলে গেছিলেন চা বাগান, 8টি চা বাগান বন্ধ ছিল, খুলে দেব। একটা পরিকল্পনা নেয়নি। টি অ্যাক্ট কেন্দ্রীয় সরকারের আইন আছে, টি বোর্ড আছে কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন একটা বোর্ড, কিন্তু উত্তরবঙ্গ চা বাগিচা গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে মেজর ইন্ডাস্ট্রি। সেইখানে যে ওয়েজেস রাজ্য সরকার যে পরিমাণে বাড়িয়েছে, চা সুন্দরী করেছে, অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, স্বাস্থ্য, তাদের রোড কানেক্টিভিটি ইত্যাদি করেছে। এবং এখন চা বাগান ম্যাক্সিমাম খুলে গেছে। 1-1টা চা বাগান, মুজনাইটা রিসেন্টলি বন্ধ হয়েছে, বাকি চা বাগানগুলো বেশিরভাগই খোলা আছে। কিন্তু চা বাগানের জন্য কোনো ইনসেন্টিভ, কোনো সাপোর্ট এই সরকার দেয়নি। আবাসের টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিন মিনিমাম ওয়েজের যে কাজ সেই টাকা বন্ধ করে দিয়েছে। 50 দিন মিনিমাম ওয়েজের কাজ রাজ্য সরকার নিজের
টাকাতে করছে। একদিকে 1,70,000 কোটি টাকা তাহলে আমাদের গৌতম বাবু পাওনা, এই যে 90,000 কোটি টাকার প্রকল্প বাকি বলে প্রধানমন্ত্রী একদিকে বললেন এবং তার মধ্যে উত্তরবঙ্গের অনেকগুলো প্রকল্পের কথা বললেন, উল্টো দিকে আপনাদের যেই বক্তব্য, আপনার কি মনে হয় তাহলে কি সামনের নির্বাচনটা, এই যে পরিবর্তন সংকল্প যাত্রা বলে আজকে যে রাজনৈতিক সভাটা প্রধানমন্ত্রী করলেন, সামনের নির্বাচনটা তাহলে আপনাদের এবং বিজেপির মধ্যে উন্নয়নের নির্বাচন, উন্নয়নের লড়াইয়ের নির্বাচনই হতে চলেছে বিধানসভা নির্বাচনটা? না, ডেফিনেটলি আমরা চাই যে উন্নয়নের নিরিখে মানুষ তার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে বাস্তবের সাথে মিলিয়ে নিন। বছরে ভোটের আগে হয়তো 5 বার মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসবেন, কিন্তু বাংলার মানুষের, উত্তরবঙ্গের মানুষের সুখ দুঃখ, ব্যথা বেদনা, যন্ত্রণা, আশা আকাঙ্ক্ষা, উদ্দীপনা, উৎসবে দুঃখে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একমাত্র পার্সোনালিটি যিনি মানুষের পাশে থেকে মানুষের এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করেন, সমাধান করেন। আমরা চাই মানুষ তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে উন্নয়নের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড দিয়ে আমরা মানুষের কাছে যাব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আক্রমণ, সরকারটাকে নির্মম সরকার বলে, অন্যদিকে গৌতম দেবরা কিন্তু সেই একই জায়গায় ব্যাংক করছেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে হয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন করে থাকেন বলে তারা দাবি করেন এবং সেই দাবির ভিত্তিতে তারা একের পর এক নির্বাচনের বৈতরণী পার করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রঞ্জিত রয়েছেন, আমাদের প্রতিনিধি, যেটা বলছিলাম শুভজিৎ। আমার মনে হয় রঞ্জিতের কাছে যাওয়ার আগে, অর্থাৎ রঞ্জিতের সঙ্গে তো যোগ্য চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, প্রধানমন্ত্রী আজ তাদের প্রসঙ্গে কি বললেন, নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলেন, আমার মনে হয় আরেকবার শোনানো দরকার, আরেকবার প্রধানমন্ত্রীর বক্তব্য। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। टीचर्स के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है, उल्टा देश की अदालत को, न्यायपालिका को, कोर्ट को दोषी ठहराते हैं। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন করুণাময়ী থেকে, বিকাশ ভবনের সামনে থেকে। রঞ্জিত, বিকাশ ভবনের সামনে যারা বসে আছেন তাদের কথা ঠিক এখান থেকে 640 কিলোমিটার দূরে নরেন্দ্র মোদী তার জনসভায় তুলে ধরলেন, তারা বিষয়টা কিভাবে দেখছেন? দেখো, এই মুহূর্তে আমরা বসে রয়েছি করুণাময়ীতে। 2016 সালের যারা SLST চাকরিহারা শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী অনেক কিছু বলেছেন আপনাদের বিষয়ে, যেটা করে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আমরা সব দেখেছি, এবং টিএমসি সরকার শিক্ষকদের সর্বনাশ ডেকে এনেছেন, কোট আনকোট এইভাবে বলেছেন, বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, আমাদের একটা প্রতিনিধি দল আজকে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন, তারা কিন্তু দেখা করতে সক্ষম হননি। প্রথমত আমি চাইবো যে প্রধানমন্ত্রী যেহেতু আমাদের কথা ভেবেছেন এবং আমাদেরকে নিয়ে বলছেন, আমি চাইবো যে আমাদের যে দল, প্রতিনিধি দল ওখানে গেছিল, তাদেরকে ডেকে নেওয়া হোক এবং তাদের সঙ্গে কথা বলা হোক। আমরা মৌখিক কোনো আশ্বাস চাইছি না, আমরা চাইছি কার্যক্ষেত্রে তার প্রতিফলন। প্রধানমন্ত্রী আগের বারও এসে বলেছিলেন যে একটা স্ট্রং ল সেল তারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য তৈরি করে দেবেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল এরকম কিন্তু কিছু কিন্তু হলো না। সেক্ষেত্রে এখনও আমাদের ডিমান্ড থাকবে, উনি যে কথাটা বলেছিলেন তখন সেই কথাটা উনি রাখবেন এবং আমাদের রিভিউ পিটিশনের জন্য একটা স্ট্রং ল সেল প্রধানমন্ত্রী তৈরি করে দেবেন তাদের তরফ থেকে, এবং তারা যেন রিভিউ পিটিশনে আমাদের হয়ে আর্গুমেন্ট করেন।
বিষয়টা। দ্বিতীয়ত হচ্ছে দেখুন, রাজনীতির খচাখচিতে আমরা ঢুকতে চাই না। আমরা শিক্ষক শিক্ষিকা আমাদের পেটের দায়ে এখানে বসে আছি, কোনো রকম রাজনৈতিক মানে দ্বন্দ্বের মধ্যে আমরা ঢুকতে চাইছি না, কারণ আমাদের দাবিটা পুরো অন্যরকম। আমাদের দাবি জীবন জীবিকার দাবি, আমরা পেটের লড়াই লড়ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরাও চাই দোষীদের শাস্তি হোক, কিন্তু দোষীদের কি শাস্তি হলো? যারা দোষী তাদের কি শাস্তি হলো? তাদের তো কিছু শাস্তি হলো না, আমাদের বলির পাঠা করা হলো, নির্দোষদের শাস্তি হয়ে গেল। এটা কোন দেশি আইন? এটা আমরা জানতে চাইছি যে যদি কেউ দুর্নীতি করে থাকে তাহলে শাস্তিটা তার হওয়া উচিত। বেশ, বুঝতে পেরেছি, খুব পরিষ্কার। শিক্ষক শিক্ষিকাদের দাবি দেওয়া বক্তব্য খুব পরিষ্কার অনির্বাণ। তারা নির্মম সরকারের এই বক্তব্যে নিশ্চিতভাবে সহমত, তার কারণ নির্মমতার জন্যই তাদের চাকরি গেছে, তারা এটা বলছেন। কিন্তু তারা একই সঙ্গে এই প্রশ্নটা তুলছেন যে দোষীদের শাস্তি কোথায় হলো, বরঞ্চ নির্দোষ হিসেবে আমরা যোগ্য শিক্ষকরাই তো চাকরি হারা হলাম। মৌখিক নয়, আমাদের লিখিত কোনো ব্যবস্থা চাই, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করুন অথবা প্রধানমন্ত্রী। শুভজিৎ, একদমই। আজকে পাশাপাশি মালদা মুর্শিদাবাদের প্রসঙ্গ কিন্তু নরেন্দ্র মোদী তার এই জনসভায় তুলে এনেছিলেন। ঠিক কি বলেছেন শোনাই, তারপর আসবো আলোচনায়। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। मैं बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी? পার্থপ্রতিম বাবু, আমি আবারও আপনার কাছে এলাম। পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, প্রধানমন্ত্রীর একটাই জিজ্ঞাসা, মুর্শিদাবাদের হিংসার ঘটনাতে যেভাবে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নাম জড়িয়েছে, তার ছবি প্রকাশ্যে এসছে, তার প্রশ্ন, এইভাবে সরকার চলে কি? এটার কি আপনারা উত্তর দিতে পারবেন? এমন একজন মুখ্যমন্ত্রী যেখানে যে ঘটনাই ঘটুক না কেন তার তিনি মোকাবিলা করেন। আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, তিনি কিছুদিন বাদেই সেখানে এসে পৌঁছেছেন, সমস্ত মানুষদের সঙ্গে কথা বলেছেন, মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং সার্বিকভাবে সেখানকার জনপ্রতিনিধিরাও কিন্তু সেখানকার স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য সর্বতভাবে প্রচেষ্টা জারি রেখেছে। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, সিট গঠন করা, তদন্ত করা, সেখানকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যে কম্পেনসেশন দেওয়া, সেগুলো সমস্তটাই করেছেন। বেশ, পার্থপ্রতিম বাবু সঙ্গে থাকুন, আমি চট করে দীপঙ্কর বাবু এটা প্রতিক্রিয়া নেব। মণিপুরের মানুষের সামনাসামনি দেখিনি, দীপঙ্কর বাবু এক বছর ধরে বিভিন্ন পার্থপ্রতিম বাবু সঙ্গে থাকুন। দীপঙ্কর বাবু সংক্ষিপ্ত প্রতিক্রিয়া প্লিজ। দীপঙ্কর সরকার। দেখুন, পার্থপ্রতিম বাবু জোরে জোরে কথা বলে তো এটা অস্বীকার করতে পারবেন না যে মুর্শিদাবাদ এবং মালদায় যে ঘটনা ঘটেছে, ধর্ম দেখে খুন করা হয়েছে এবং যারা করেছে সেই এলাকার পার্শ্ববর্তী তৃণমূলের নেতারা, সিটের মাধ্যমে তাদের নাম উঠে এসেছে, তারা সহযোগিতা করেছে, তারা প্রত্যক্ষভাবে জড়িত, সেই কোর্টের অধীনে যে সিট গঠনে তারাই প্রত্যক্ষভাবে জড়িত। আজকে মমতা ব্যানার্জি সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? পার্থবাবু, এই ঘটনা যদি আপনার পরিবারের সাথে ঘটতো, আপনি এইখানে বসে কি এই কথা বলতে পারতেন? আপাতত আপনাদের দুজনকেই ধন্যবাদ, দীপঙ্কর বাবু এবং পার্থপ্রতিম বাবু। দীপঙ্কর সরকার এবং পার্থপ্রতিম রায়। আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর আজকের এই সফর, তার এই বক্তৃতা এবং তার ফলে রাজ্যের রাজনীতিতে নতুন করে যে তৈরি হওয়া আলোড়ন, এই সমস্ত খবরের সঙ্গে থাকবো, খবরকে এগিয়ে নিয়ে যাবো। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH